আমরা কোনো খারাপ হচ্ছে না। এই নদীতে সবচেয়ে বড় মাছ এই সিজনে কতটুকু ছিল? 20 কেজি? আরে না, 27 কেজি। আমি এখন বাহারটায়, আর বাহারটার সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে ডেমোরা হচ্ছে একটা। আমি এখন ডেমোরে অবস্থান করছি, আর এই ভিডিওতে আমরা নদীতে মাছ শিকার করব। দেখা যাক আজকে আমাদের ভাগ্য পরীক্ষা কি থাকে। এখন দুপুর 2টা বাজে, আমি এখন আমার বাসায়। তো একটু পরে বেরিয়ে পড়বো, কারণ জায়গাটা অনেক দূরে, প্রায় 4-5 কিলোমিটার দূরে। আমরা প্রথমে বাইকে করে যাব এবং তারপর আমরা হেঁটে যাব। যতটুকু যাওয়া যায় বাইকে যাব, তারপর আমরা হেঁটে যাব এবং মাছ ধরার জন্য আমরা যে টোপ বানাতে হবে, চলুন টোপ বানানো যাক। মাছ ধরার জন্য পিঁপড়ার ডিম খুবই গুরুত্বপূর্ণ, আর পিঁপড়ার ডিম আমরা ইউজ করতে পারি নাই, কারণ আমরা পিঁপড়ার ডিম খুঁজে পাই নাই, তাই পাউডার ইউজ করলাম। আমরা যখন বাইক স্টার্ট দিতে গেলাম, তখন দুর্ভাগ্যবশত আমাদের বাইকটা স্টার্ট নিচ্ছিল না। অনেকদিন যাবত এইভাবে পড়ে থাকার কারণে বাইকটা ব্যবহারে অনুপযোগী হয়ে গেছে। দুর্ভাগ্যবশত এখন আমাদের অটোতে করে যেতে হবে, তারপর আমাদের হেঁটে যেতে হবে। আজকে এই ভিডিওটাতে আমরা এমন একটা জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি, যেখানে একটা নদী রয়েছে, যার আশেপাশটা পুরো প্রকৃতি দ্বারা বেষ্টিত। এখানে প্রায় 2 থেকে 4 কিলোমিটার মধ্যে কোনো মানুষজনের বাস নেই, একদম নিরিবিলি এবং প্রাকৃতিক। এই জায়গাটাতে আপনি কিভাবে আসবেন তা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল। আমাদের এখন এই নদীটা পার হওয়া লাগবে, আর আমাদের ভাগ্য খুব সহায় ছিল। আমরা এই নদীটা পার হওয়ার জন্য একটা নৌকা পেয়ে গেলাম। নৌকার মাঝিটা খুবই ফ্যান্সি একজন মানুষ ছিল, ওনার সাথে কথা বলতে বলতে আমরা এই নদীটা পার হলাম। যদি বসে ওরা করে দেয় না, আমরা বসছি আমরা আরেক গায়ে আমরা ওঠো, আমরা কোনো খারাপ হচ্ছে না। নদীতে সবচেয়ে বড় মাছ এই সিজনে কতটুকু ছিল? এটা বেশি পাওয়া যায়। এই নদীতে, এই নদীতে, চলতি নদীতে, এই নদীতে এই নদীতে নাকি 20 কেজি ওজনের বল ধরছিল। 20 কেজি? আরে না, 27 কেজি। এই ভিডিও স্পন্সর হচ্ছে খোরাক এগ্রো ফার্ম, আর খোরাক এগ্রো ফার্ম সম্পর্কে ভিডিওর পরে বলতেছি। এই নদীটা পার হওয়ার জন্য যে লোকটা আমাদের সাহায্য করেছিল, উনি হচ্ছে এই নদীর পাহারাদার। আপনি চিন্তা করতে পারেন নদীতে আবার কিসের পাহারাদার। আসলে এই নদী সম্পর্কে বলতে গেলে এটা হচ্ছে কংস নদীর একটা শাখা নদী। প্রায় অনেক বছর আগে এখানে পানি প্রবাহিত হতো, কিন্তু নদীর গতিপথ পরিবর্তন হওয়ার কারণে এখানে আর পানি প্রবাহিত হয় না, আর এই নদীটা এখন একটা মৃত নদী। এরকম শাখা নদীগুলো কিভাবে তৈরি হয় বা নদীর গতিপথ কিভাবে পরিবর্তন হয় তা যদি আমরা খেয়াল করি, সাধারণত নদী যখন স্বাভাবিকভাবে চলতে থাকে, তখন সে ইউনিফর্মলি তার সেডিমেন্ট বা পলিকে সমানভাবে বয়ে নিয়ে যেতে থাকে। আর এই নদীর স্রোত, পানির পরিমাণ, ভূপ্রকৃতি এবং বয়ে আনা পলির পরিমাণই নদীর গতিপথ ঠিক করে দেয়। আর এরকম আঁকাবাঁকা বা নদীর গতিপথ পরিবর্তন হওয়ার বিশেষ কারণগুলো যখন নদী শাসন করা হয় বা প্রাকৃতিকভাবে কোনো কারণবশত নদীর গতি পাল্টে যায়, গতি যদি পাল্টায় ভাটিতে, নদীর ভাঙন হবে উজানে। আর এইভাবেই চলতি নদীগুলোতে শাখা প্রশাখা তৈরি হয়। এই নদীটা স্থানীয় মানুষরা 4 বছর বা 5 বছরের জন্য লিজে নিয়ে নেয়, আর এখানটাতে বাইরে মানুষদের মাছ ধরা নিষেধ। নদী পাহারাদার আমাদেরকে মাছ ধরতে দিচ্ছিল না। আমি নদীর শেয়ার হোল্ডারদের কাছ থেকে আগে থেকে মাছ ধরার অনুমতি নিয়েছিলাম, আর আজকে এই ভিডিওতে আমরা নদীতে মাছ ধরবো আর মাছ ধরার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করবো। খোরাক এগ্রো ফার্ম হচ্ছে একটা এগ্রো ফার্ম, যেখানে আপনি দেশি বিদেশি বিভিন্ন ধরনের শাকসবজি পেয়ে যাবেন, যেখানে বিভিন্ন ধরনের পাখির মাংস, গরুর দুধ ইত্যাদি এখানে পেয়ে যাবেন। এখানে বিভিন্ন ধরনের পাখি বিক্রি করা হয়, দেশি বিদেশি শাকসবজি, স্বাস্থ্যসম্মত চারা বিক্রি করা হয়, সিজনাল বিভিন্ন ধরনের ফল বিক্রি করা হয়। আর এই ভিডিওর ডেসক্রিপশনে পেজটির লিঙ্ক দেওয়া রইল। আপনি যদি এই পেজ থেকে কোনো কিছু অর্ডার করেন, তাহলে যদি GWL এই কোডটি ব্যবহার করেন, তাহলে আপনি 15% পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন। আর এই জায়গাটাতে মাছ ধরার জন্য আমি বসি টোপ ফেললাম। চলুন মাছ ধরার সাথে সাথে প্রকৃতিটাও দেখে আসি।
সম্পূর্ণ ভিডিওটা আপনি ইউটিউবে দেখতে চাইলে সার্চ করতে পারেন গো উইথ লিওন, অথবা আরও নতুন নতুন ভিডিও পেতে এই পেজটা ফলো করতে পারেন।